Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 56th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা রিলিজিয়াসলি ফলো করছো এবং তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প হচ্ছে এই মক টেস্টগুলো থেকে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, she said that she would be playing with her kids. এখানে আমরা দেখতে পাচ্ছি ইনডাইরেক্ট স্পিচে কথাটা বলা আছে। চারটে অপশন আছে যেখানে ডাইরেক্ট স্পিচে আনসার করতে হবে। সঠিক অপশন তোমার চুজ করতে হবে। দেখো এখানে she said বলেছে, এটা যেরকম ইনডাইরেক্ট স্পিচে আছে তেমনটা ডাইরেক্ট স্পিচেও হবে। তারপরে দ্যাট বলেছে, এই ইনডাইরেক্ট দ্যাটটা ডাইরেক্টে উঠে যাবে, উঠে এখানে কমা এবং ইনভার্টেড কমা বসবে। যখন সাবজেক্টটা শি হচ্ছে তার মানে যখন সে নিজে কথাটা বলেছিল তখন কিন্তু শি বলে বলেনি, সে তখন আই নিজের কথা বলছিল। সো শি এর বদলে আমরা এখানে আই বসাতে পারি ডিরেক্ট স্পিচে। এরপরে উড আছে, উড মানে সেটা উইল এর পাস্ট টেন্স, তাহলে ডাইরেক্ট স্পিচে আমরা এখানে উইল বসাবো। তাহলে কি হবে, আই উইল বি প্লেইং উইথ, তারপরে হার মানে তার নিজের কথা বলছিল, তাহলে উইথ মাই কিডস হবে। ঠিক আছে, এখানে যখন শি ছিল সেটা হার হলো, যখন এখানে আই বসছে সাবজেক্টে তখন এখানে অবজেক্টে মাই কিডস হবে। সো অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি সঠিক উত্তর রয়েছে, শি সেড আই উইল বি প্লেইং উইথ মাই কিডস। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, আই শ্যাল পোস্ট দিস লেটার্স টুমরো। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে আই সাবজেক্ট, শ্যাল পোস্ট ভার্ব পার্ট, দিস লেটার্স এটা অবজেক্ট। তাহলে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন এই অবজেক্ট দিয়ে শুরু করব, দিস লেটার্স। তারপর এখানে শ্যাল আছে মানে মোডাল বসাতে হবে, তো দিস লেটার্স এর পরে আমরা কি বসাবো, উইল বসাবো। ওকে, দিস লেটার্স এর পরে আমরা উইল বসাবো এবং তারপর ভয়েস চেঞ্জে মডেলের পরে বি বসবে, উইল বি, এবং পোস্ট ভার্বের থার্ড ফর্ম বসবে পোস্টেড, দিস লেটার্স উইল বি পোস্টেড টুমরো। সো অপশন বি হবে সঠিক উত্তর। অপশন এ তে বলছে উড বি, এখানে তো উড বিটা পাস্ট টেন্স করে দেওয়া হয়েছে কিন্তু অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই পাস্ট টেন্স হবে না, অপশন এ তাই ভুল হচ্ছে। অপশন সি তে দেখতে পাচ্ছি আমরা আর ভার্ব নিয়ে আসা হয়েছে, এখানে আর ভার্ব হবে না, এখানে উইল বি মডাল ভার্ব বসবে, তাই অপশন সি ভুল হচ্ছে। অপশন ডি হ্যাভ টু বি, এখানেও হ্যাভ ভার্ব আসবে না, উইল বি ভার্ব হবে। সো অপশন ডিটাও ভুল হচ্ছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, being a rainy day we had to abandon the match. বৃষ্টির দিন হওয়ার জন্য আমাদের কি করতে হলো, ম্যাচটাকে অ্যাবান্ডন করতে হলো, ম্যাচটা বন্ধ করতে হলো, পরিত্যাগ করতে হলো। এখানে এই যে বিং আ রেনি ডে এই পার্টটাকে ইমপ্রুভ করার কথা বলা হয়েছে। যদি ইমপ্রুভ করতে না পারা যায় তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। দেখো বিং আ রেনি ডে, এখানে তোমাকে যেটা করতে হবে অপশন এতে দেখো রয়েছে হ্যাভিং বিন আ রেনি ডে, ইট বিং আ রেনি ডে, ইট বিন আ রেনি ডে। যেটা সঠিক হবে সেটা হলো অপশন বি। এখানে তোমাকে প্রথমে একটা সাবজেক্ট ইট নিয়ে আসতে হবে, তারপরে ইট বিং আ রেনি ডে উই হ্যাড টু অ্যাবান্ডন দি ম্যাচ। সুতরাং অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, হি ওয়ার্ক হার্ড উইল সাকসিড। দেখো হি তারপরে ওয়ার্ক হার্ড, এখানে আমরা স্পষ্টই বুঝতে পারছি একটা ক্লজ আসবে, তারপরে উইল সাকসিড মানে হি উইল সাকসিড, কিন্তু হি এর পরে আমরা যে ক্লজটা বসাবো সেটা কি হবে, হু উইল ওয়ার্ক হার্ড, হু উইল বি ওয়ার্কিং হার্ড, হু ওয়ার্কস হার্ড, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, হু ওয়ার্কস হার্ড। হি হু ওয়ার্কস হার্ড, সে যে খুব কঠিন পরিশ্রম করে, উইল সাকসিড সফল হবে। এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, এখানে উইল ওয়ার্ক, উইল বি ওয়ার্কিং এই সমস্ত টেন্স ইউজ করব না, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে হু ওয়ার্কস হার্ড, যে কিনা কঠিন পরিশ্রম করে সে সফল হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। While we would be like all Indian children to go to school, we need to ponder why they does not. While we would like all Indian children to go to school, যখন আমরা চাই যে সমস্ত ভারতীয় বাচ্চারা স্কুলে যাক, we need to ponder কিন্তু আমাদের ভাবতে হয়, ponder মানে চিন্তা ভাবনা করতে হয়, why they does not কিন্তু তারা সবাই যায় না কেন। এটার কারেকশন কোন পার্টে আছে, we need to ponder while we would like Indian children to go to school, why they does not। ভুলটা হচ্ছে যখন সাবজেক্ট দে প্লুরাল রয়েছে তখন তার সাথে আমরা কখনোই এই প্লুরাল সিঙ্গুলার ভার্ব ডাজ বসাতে পারি না।
এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা ডাজ বসাই, ভার্বের সাথে এস বা ইয়েস বসাই, কিন্তু যখন এখানে প্লুরাল সাবজেক্ট হচ্ছে দিয়ে আছে তখন আমরা কখনোই ডাজ হবে না, ডু হবে। সো ওয়াই দে ডু নট, এটা হবে সঠিক উত্তর, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, ever since Mary won the election she has been behaving as if she was a queen। এর কারেকশন করতে দেওয়া হয়েছে। দেখো এভার সিন্স জবে থেকে, এখানে কোথাও ভুল নেই। ম্যারি ওয়ান দি ইলেকশন, ম্যারি ইলেকশন জিতেছে, এখানেও কোথাও ভুল নেই। শি হ্যাজ বিন বিহেভিং, সে ব্যবহার করে চলেছে, এখানেও কোথাও ভুল নেই। অ্যাজ ইফ, যেন শি ওয়াজ এ কুইন। দেখো যখনই অ্যাজ ইফ দিয়ে সেন্টেন্স বলছি আমরা একটা কল্পনা করছি বা আমরা একটা ফিউচারিস্টিক সেন্টেন্সের কথা বলছি, যেন সে একটা রানী হয়ে গেছে। তো যখন বাস্তবে যেটা নয় কিন্তু আমরা কল্পনা করছি যে সে রানী হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট যাই থাক না কেন, সিঙ্গুলার প্লুরাল যাই থাক না কেন, তারপরে আমরা ওয়্যার বসাবো, ওয়্যার বসাবো। এখানে কিন্তু কখনোই ওয়াজ বসাবো না, ওয়্যার বসাবো। যদি এখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকবে কিংবা প্লুরাল থাকবে, আমরা সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই ওয়্যার বসাবো, অ্যাজ ইফ শি ওয়্যার আ কুইন। সো আমরা পার্ট 4-এ দেখলাম ভুল আছে, তো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, মোবাইল ফোনস ড্যাশ পপুলার ইন ইন্ডিয়া ইন দি লাস্ট 5 years। মোবাইল ফোন ইন্ডিয়াতে পপুলার হয়ে গেছে গত 5 বছরে। হ্যাভ বিকাম, বিকেম, আর বিকামিং, আর বিকাম। সঠিক উত্তর হবে অপশন এ, হ্যাভ বিকাম। মোবাইল ফোনগুলো পপুলার হয়েছে। দেখো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি, কারণ যে কাজটা অতীতে শুরু হয়েছিল এবং তার একটা এফেক্ট কিন্তু রয়েছে। তো মোবাইল ফোনগুলো পপুলার হয়েছিল লাস্ট গত 5 বছর এবং সেটা এখনো পপুলার আছে, তার এফেক্টটা রয়েছে। সো আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, হি ওয়াজ সোর্ন ড্যাশ অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। সো হি ওয়াজ সোর্ন, এই যে সোর্নটা রয়েছে এরপরে কোন প্রেপোজিশন বসবে? ইন, অফ, অ্যাবাউট, আউট। সঠিক উত্তর হবে অপশন এ, ইন। হি ওয়াজ সোর্ন ইন, ঠিক আছে, শপথ গ্রহণ করেছেন। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, দি ম্যানেজার ওয়াজ ড্যাশ অ্যান এক্সপ্লেনেশন অফ হিজ কন্ডাক্ট। ম্যানেজার তার যে ব্যবহার, কন্ডাক্ট, তার ব্যবহারের একটা এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে ডাকা হয়েছিল। সো দ্য ম্যানেজার ওয়াজ ড্যাশ কল্ড ফর, কল্ড অফ, কল্ড টু, কল্ড আপ। 4টে ফ্রেজাল ভার্ব আছে, এখানে কোনটা বসবে? দেখো অপশন দিতে যেতে হচ্ছে কল্ড আপ। কল আপ মানে হচ্ছে কোনো কিছু মনে করা, রিমেম্বার করা, বা ঘুম থেকে জেগে যাওয়া, কিংবা ফোনের ঘন্টা বাজা। তো সেক্ষেত্রে আমরা কল্ড আপ বলতে পারি, এখানে এটা সঠিক হবে না। অপশন বিতে বলছে কল্ড অফ। কল্ড অফ মানে কোনো কিছু যখন তুমি উইথড্র করছো, তুলে নিচ্ছ, প্রত্যাহার করছো, এটাও এখানে সঠিক হবে না। অপশন সিতে বলছে কল্ড টু। কল্ড টু বলে কোনো ফ্রেজাল ভার্ব সেরকম কোনো মানে হয় না। অপশন এতে আছে কল্ড ফর। কল্ড ফর মানে হচ্ছে ডিমান্ড করা, কল্ড ফর মানে ডিমান্ড করা, দাবি করা। সো অপশন এ হবে সঠিক উত্তর। দ্য ম্যানেজার ওয়াজ কল্ড ফর, ম্যানেজারের কাছ থেকে দাবি করা হলো একটা এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, যে তুমি এরকম কাজ কেন করেছো। সো কল্ড ফর হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, ওয়ান শুড গ্র্যাপল ড্যাশ অল দি ডেঞ্জার্স। ওয়ান শুড গ্র্যাপল ড্যাশ অল দি ডেঞ্জার্স। সমস্ত বিপদের মধ্যে একজনে কি করা উচিত? বিপদগুলোকে গ্র্যাপল করা উচিত। এখানে অপশন অন, উইথ, অফ, ফর, কোনটা সঠিক প্রিপোজিশন হবে? সঠিক উত্তর হবে অপশন বি, গ্র্যাপল উইথ অল দি ডেঞ্জার্স। সমস্ত বিপদের মোকাবিলা করা উচিত। সো ওয়ান উইথ গ্র্যাপল উইথ, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, সুরজ ইজ অ্যাকোয়েন্টেড ড্যাশ কপিল। সুরজ কপিলের সাথে অ্যাকোয়েন্টেড, পরিচিত, ঠিক আছে। অপশন এ তে আছে অফ, অপশন বি উইথ, অপশন সি ফ্রম, অপশন ডি টু। সঠিক উত্তর হবে অপশন বি উইথ। সুরজ ইজ অ্যাকোয়েন্টেড উইথ কপিল। কপিলের সাথে পরিচিত, অ্যাকোয়েন্টেডের পরে আমরা উইথ প্রিপোজিশন বসাবো। কোয়েশ্চেন নাম্বার 12, আই ওয়ার্ক ভেরি ড্যাশ অ্যান্ড অ্যাম ডিসাইসিভ অ্যান্ড অ্যাকিউরেট ইন মাই জাজমেন্ট। আমি কাজ করি প্রচণ্ড, কীরকম, আর আমার যে ডিসাইসিভ আমি এবং আমার যে জাজমেন্ট সেটা খুব অ্যাকিউরেট হয়ে থাকে। অপশন 4টে আছে, সঠিক উত্তর কোনটা হবে? অ্যাংশিয়াস, এলাবোরেট, এফিশিয়েন্টলি, প্রিসাইজ। দেখো আমি কাজ করি কীরকমভাবে? আমি কাজ করি প্রচণ্ড এফিশিয়েন্টলি, এখানে অ্যাডভার্ব বসাচ্ছি, কারণ দেখো আমি এখানে কাজ করি, কাজটা কীরকমভাবে করি? ভেরি এফিশিয়েন্টলি, এখানে এফিশিয়েন্টলি অ্যাডভার্ব হবে, যেমন কাজ করা ভার্বের কথা বলা হচ্ছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যান্টোনিম অফ ফ্লারিশ। ফ্লারিশ
শব্দটার বিপরীত শব্দ কি হবে? দেখো ফ্লারিশ মানে হচ্ছে গ্রো করা, ডেভেলপ করা, প্রসপার করা, থ্রাইভ, ঠিক আছে, সমৃদ্ধশালী হওয়া কিংবা উন্নতি করা, ঠিক আছে। কিন্তু এখানে বলা আছে অ্যান্টনি, বিপরীত শব্দ। অপশন এতে আছে গার্নিশ, অপশন বি হিন্ডার, অপশন সি অ্যাম্পলিফাই, অপশন ডি ডেভেলপ। দেখো গার্নিশ করা মানে সাজানো গোছানো করা, অপশন বি হিন্ডার মানে বাধা প্রাপ্ত হওয়া, বাধা দেওয়া, অপশন সি অ্যাম্পলিফাই করা, আরও বেশি বাড়িয়ে দেওয়া, অপশন এ ডেভেলপ করা, তৈরি করা। সঠিক উত্তর হবে অপশন বি হিন্ডার, বাধা সৃষ্টি করা। ফ্লারিশ মানে যখন কেউ উন্নতি করছে, ফুলে ফেপে উঠছে, তখন তার অপোজিট হচ্ছে হিন্ডার বা বাধা সৃষ্টি করা। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, সিনোনিম অফ মডেস্ট। মডেস্ট শব্দটার সিনোনিম কি হবে? সমার্থক শব্দ। মডেস্ট মানে হলো প্রচন্ড ভদ্র, নম্র। অপশন এতে ব্রেভ, অপশন বি হাম্বল, অপশন সি প্রাউড, অপশন ডি অ্যারোগেন্ট, খুব উদ্ধত। সঠিক উত্তর হবে অপশন বি হাম্বল, মানে নম্র এবং ভদ্র। সো অপশন বি হচ্ছে মডেস্টের সিনোনিম। কোয়েশ্চেন নাম্বার 15, ওয়ান হু ফাইন্ডস নাথিং গুড ইন এনিথিং। এমন একজন মানুষ যিনি কোনো কিছুর মধ্যেই ভালো কিছু খুঁজে পায় না, তাকে কি বলে? অপশন এ ক্রিটিক, অপশন বি স্যাটারিস্ট, অপশন সি সিনিক, অপশন ডি স্ল্যান্ডারার। দেখো স্ল্যান্ডারার মানে হচ্ছে যখন কেউ কারোর নিন্দে করে, নিন্দুক, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। সিনিক, সিনিক মানে খুব নাক উঁচু, উন্নাসিক, এটাও সঠিক উত্তর হবে না। স্যাটারিস্ট মানে খুব ব্যঙ্গ বিদ্রুপ করে, সঠিক উত্তর নয়। ক্রিটিক মানে সমালোচনা করে, যে মনে করে কোনো কিছুই সঠিকভাবে ভালো নয়, ঠিক আছে, সব কিছুর মধ্যে খুঁত রয়েছে, সমালোচনা করে, তখন তাকে আমরা ক্রিটিক বলে থাকি। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, চুজ দি কারেক্ট ইডিওম্যাটিক এক্সপ্রেশন। টু মেনি ব্রথ স্পয়েল দ্য কুকস, টু মেনি কুকস স্পয়েল দি ব্রথ, টু মেনি কুক স্পয়েলস দি ব্রথ, সো মেনি কুকস স্পয়েল দি ফ্লেভার। এখানে বলতে চাওয়া হচ্ছে যখন অনেকগুলো রাঁধুনি একসাথে রান্না করে তখন আলটিমেটলি রান্নার ঝোলটা খারাপ হয়ে যায়। মানে যেটা বাংলায় বলা হয় অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যখন একটা কাজের মধ্যে অনেক লোকজন আননেসেসারিলি ইনভলভ হয় তখন কাজটাই পণ্ড হয়ে যায়। সঠিক উত্তর হবে অপশন বি, টু মেনি কুকস স্পয়েল দি ব্রথ। কোয়েশ্চেন নাম্বার 17, চুজ দি কারেক্ট ইডিওম্যাটিক এক্সপ্রেশন। এভরি ডার্ক ক্লাউড হ্যাজ আ গোল্ডেন লাইনিং, every golden lining lies behind dark cloud, every dark cloud has a silver lining, every silver lining lies behind dark cloud। সঠিক উত্তর হবে অপশন সি, every dark cloud has a silver lining। প্রত্যেকটা কালো মেঘের আড়ালে কিন্তু একটা সিলভার লাইনিং রয়েছে, তার আড়াল থেকে অবশ্যই আমরা সিলভার আলো দেখতে পাই। তার মানে যে কোনো আনপ্লিজেন্ট সিচুয়েশন তারপরেই কিন্তু একটা পজিটিভ সাইড আমরা দেখতে পাই, যে কোনো খারাপ সিচুয়েশনের একটা পজিটিভ দিক রয়েছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু। তুমি অবশ্যই ক্রিটিসাইজ করতে পারো হোয়াট আই ডু, যেটা আমি করি। আইডেন্টিফাই দি আন্ডারলাইন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নান অফ দি অ্যাবাভ, নাউন ক্লজ। সঠিক উত্তর কি হবে? ইউ মে ক্রিটিসাইজ, তুমি ক্রিটিসাইজ করতে পারো। হোয়াট আই ডু, যেটা আমি করি। তুমি কি ক্রিটিসাইজ করতে পারো? যেটা আমি করি। তাহলে হোয়াট আই ডু এটা অ্যাকচুয়ালি কিন্তু নাউন ক্লজ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি নাউন ক্লজ হচ্ছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, আই শ্যাল ফেল আনলেস ইউ হেল্প মি। আমি ফেল করব যদি না তুমি আমাকে সাহায্য করো। ইট ইজ আ কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এখানে আই শ্যাল ফেল মেইন ক্লজ, তারপর আনলেস থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। সো এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 20, সিলেক্ট দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান চুজ করতে বলা হয়েছে। সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি সঠিক বানানটা কি? দেখো সাপ্লিমেন্টারি সঠিক বানান অপশন বি তে রয়েছে, SUPPLE সাপ্লিমেন্টারি, MENTARY সাপ্লিমেন্টারি, SUPPLE, এখানে ডাবল পি রয়েছে, ঠিক আছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, প্রপার্টি ইনহেরিটেড ফ্রম ওয়ান্স ফাদার। কেউ যখন তার বাবার কাছ থেকে কোনো সম্পত্তি পায় বংশানুক্রমে তখন তাকে কি বলে? ওয়েল, প্যাট্রিমনি, লেগেসি, ট্রেঞ্চ। সঠিক উত্তর হবে অপশন বি, প্যাট্রিমনি। প্যাট্রিমনি মানে বাবার কাছ থেকে যে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। ওয়েল মানে হচ্ছে ভ্যালি বা উপত্যকা, সঠিক উত্তর নয়। লেগেসি, লেগেসি মানে হচ্ছে একটা অ্যামাউন্ট টাকা বা সম্পত্তি যেটা কেউ ছেড়ে গেছে, ঠিক আছে, উইল করে বা দলিল করে রেখে গেছে, তাকে লেগেসি বলা হয়। এখানে সঠিক উত্তর নয়।
ট্রেঞ্চ মানে অবশ্যই খাত বোঝানো হচ্ছে, এটাও সঠিক উত্তর নয়। অপশন বি হবে রাইট আনসার। প্যাট্রিমনি মানে বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। কোয়েশ্চেন নাম্বার 22, প্যারাজাম্বল করতে দেওয়া আছে এখানে। প্রথম সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স দুটো বলা আছে, মাঝখানে 4টে সেন্টেন্স উল্টোপাল্টা করে সাজানো আছে, সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ পরিণত করতে হবে। অপটিমিজম ইজ নট আ ডিপ কমপ্লিকেটেড ফিলসফি। বলা হচ্ছে আশাবাদ, অপটিমিজম, সেটা কিন্তু খুবই গভীর কিংবা খুব জটিল একটা ফিলসফি বা দর্শন নয়। এবং শেষে বলা হচ্ছে হাউএভার ইন মোস্ট কেসেস, কিন্তু যদিও বেশিরভাগ ক্ষেত্রে ইট ইজ অ্যান অ্যাকোয়ার্ড অ্যান্ড নার্চার্ড হ্যাবিট, এটা অবশ্যই আমরা অর্জন করি, অ্যাকোয়ার্ড অর্জন করি এবং আমরা লালন পালন করে থাকি এই অভ্যেসটাকে। মানে কি করে আমরা অপটিমিস্ট থাকবো সেটা আমরা অর্জন করি এবং সেটা আমরা প্র্যাকটিস করি, নার্চার করি, লালন পালন করি। এবার 4টে যে পার্ট রয়েছে সেগুলোকে একবার দেখে নিই, তারপর সেটাকে সঠিকভাবে সাজানো যাবে। ইন সাম পারসনস, কিছু মানুষের মধ্যে ইট ইজ অ্যান ইনবর্ন ট্রেড, এটা কিন্তু জন্মসূত্রেই তারা পেয়ে থাকে। অপশন কিউতে বলছে ইনফ্যাক্ট ইট ইজ অলওয়েজ টেকিং আ পজিটিভ অ্যান্ড ব্রাইট ভিউ অফ লাইফ, এবং সত্যি কথা বলতে এটা অবশ্যই সবসময় গ্রহণ করা একটা পজিটিভ অ্যাটিটিউড এবং একটা খুব উজ্জ্বল ভিউ অফ লাইফ। ইট ইজ মোর অফ এ জেনারেল অ্যাটিটিউড অফ লাইফ, এটা অবশ্যই জীবনের প্রতি একটা খুব জেনারেল মনোভাব। এবং এসে বলা হচ্ছে দে আর টিউনড দ্যাট ওয়ে বাই নেচার অ্যান্ড টেম্পারামেন্ট, তারা অবশ্যই স্বাভাবিকভাবেই তাদের যে স্বভাব এবং তাদের যে টেম্পারামেন্ট, ঠিক আছে, সেই দিক থেকে তেমনটা হয়ে থাকে। এখন দেখো PQRSকে আমরা কিভাবে সাজালে একটা মিনিংফুল প্যারাগ্রাফে পরিণত হবে। প্রথম হচ্ছে অপটিমিজমটা খুব ডিপ এবং কমপ্লিকেটেড ফিলসফি নয়, ঠিক আছে, তাহলে এটা কি ধরনের ফিলসফি? বলছে ইট ইজ মোর অফ এ জেনারেল অ্যাটিটিউড অফ লাইফ, এটা অবশ্যই জীবনের প্রতি একটা সাধারণ অ্যাটিটিউড। তাই প্রথমে আমরা আর বসাবো, কারণ এখানে দেখতে পাচ্ছি ইট ইজ মোর অফ এ, আগে যেটা বলা হয়েছে তাহলে সেটা ঠিক বলা হয়নি, এটা অবশ্যই এরকমটা মনে হতে পারে। বেশি ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যাটিটিউড অফ লাইফ, সো অপশন আর হবে প্রথমে বসাবো। তো যখন প্রথমে আর বসাচ্ছি তখন কিউ মানে যেটা বি অপশনে রয়েছে, যেটা সি অপশনে রয়েছে, যেটা ডি অপশন, তিনটেই কিন্তু ভুল হয়ে যাচ্ছে, একটাই অপশন ঠিক হচ্ছে, সেটা হচ্ছে এ। তবু একবার আমরা মিলিয়ে নিই, প্রথমে আর বসালাম, তারপরে কিউ বসাবো। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে ইট ইজ অলওয়েজ টেকিং আ পজিটিভ সাইড, সো তারপরে আর এরপরে আমরা কি বসালাম। এরপর বলছে ইন সাম পারসন, কিছু মানুষের মধ্যে এটা একটা ইনবর্ন ট্রেড, মানে জন্মসূত্রে তারা এই স্বভাবটা পেয়ে যায়। তারপরে কি বলছে, তারপরে বলছে সো দে আর টিউন, তাই জন্য তারা এরকমভাবে টিউন করা থাকে তাদেরকে যে তারা ন্যাচারালি তাদের টেম্পারামেন্টালি সেরকম পজিটিভ থাকবে। সো তারপরে আমরা আর বসাবো এবং তারপরে যখন স্বাভাবিকভাবে কথা বলা হচ্ছে সাধারণ মানুষের, তারপরে দেখো বিপরীত কথা বলা হচ্ছে হাউ এভার ইন মোস্ট কেসেস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা অবশ্যই অর্জিত হয়। সো আমরা তারপরে লাস্টের সেন্টেন্সটা বলবো। সো আর কিউ পি এস বসবে, সরি এখানে এস বসবে, সঠিক উত্তর এস হবে। সো অপশন এ হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যাড এ সুটেবল সাফিক্স উইথ ফন্ড টু মেক আ নিউ ওয়ার্ড। ফন্ডের সাথে একটা সাফিক্স বসিয়ে নতুন শব্দ তৈরি করব। ফন্ডসাম, ফন্ডনাল, ফন্ডনেস, ফন্ডমেন্ট, সঠিক উত্তর হবে অপশন সি ফন্ডনেস। কোয়েশ্চেন নাম্বার 24, হি হ্যাজ কারেজ, তার কারেজ আছে, সাহস আছে। মেক ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, নেগেটিভ সেন্টেন্স করতে হবে মানেটা চেঞ্জ না করে। অপশন এতে বলছে হি হ্যাজ নো কারেজ, তার কোনো সাহস নেই, এটা সঠিক উত্তর না, কারণ মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। হি হ্যাজ নট লেস কারেজ, তার কিন্তু কম সাহস নয়, এখানে অবশ্যই কম বেশি কথা বলা হচ্ছে না যে কম সাহস আছে বেশি সাহস আছে, এটাও সঠিক উত্তর হলো না। অপশন সিতে বলছে হি ইজ নট উইদাউট কারেজ, তা সে কিন্তু কারেজ ছাড়া নয়, তার মানে নিশ্চয়ই তার মধ্যে কারেজ আছে, কারেজ ছাড়া নয় মানে তার মধ্যে কারেজ রয়েছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। অপশন ডিতে বলছে হি ইজ নট ব্রেভ, সে মোটেও সাহসী নয়, এখানে সাহসী নয় মানে তো ভীরু, এখানে উল্টো কথা বলা হয়ে গেল। সো অপশন সি হবে সঠিক উত্তর, হি ইজ নট উইদাউট কারেজ, কারেজ ছাড়া সে নয়, তার মানে তার মধ্যে কারেজ রয়েছে। এবং লাস্ট কোয়েশ্চেন, মাই নেইবার হ্যাড টু পে থ্রু হিজ নোজ ফর আ ব্র্যান্ড নিউ কার। আমার নেইবারকে অবশ্যই পে করতে হলো, পে থ্রু হিজ নোজ, কিসের জন্য? একটা নতুন গাড়ির জন্য। এই পে থ্রু হিজ নোজ এই ইডিয়ামটার মানে কি? পে হিউজ লোন, পে আ রিজনেবল প্রাইস মানে মোটামুটি একটা দাম দিতে হয়েছে, পে অ্যান এক্সট্রিমলি হাই প্রাইস প্রচণ্ড বেশি দাম দিতে হয়েছে, মেক আ কুইক বাক, সঠিক উত্তর হবে অপশন সি পে অ্যান এক্সট্রিমলি হাই প্রাইস, প্রচণ্ড বেশি পরিমাণে টাকা পে করতে হয়েছে। সো পে থ্রু হিজ নোজ মানে হলো প্রচণ্ড বেশি পরিমাণে টাকা পে করতে হওয়া। সো অপশন সি হবে সঠিক উত্তর।
আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা কিন্তু তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, ভিডিও কেমন লাগলো সেটাও আমাকে জানাবে, কোনো ফিডব্যাক থাকলে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।